এভরিওয়ান, সাউথ গোয়া থেকে আজকে 2 এপ্রিল সকালবেলা এখন বাজে হচ্ছে প্রায় 9টা 8। আমরা ব্রেকফাস্ট এখনো পর্যন্ত করিনি, সবাই রেডি হচ্ছি বেরোবো বলে। আজকে একটা নতুন হিন্দু টেম্পলে যাব, যেটা 6th সেঞ্চুরিতে সাউথ গোয়াতে রয়েছে, তামরি সুরলা মহাদেব টেম্পল। আজকে একমাত্র একটাই প্ল্যান রেখেছি, আশা করি সেটা সম্পূর্ণ হবে, কারণ ডিস্টেন্সটা একটু বেশি, মানে অনেকটাই বেশি বলতে গেলে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে স্কুটিতে যেতে। আর পাহাড়ি রাস্তাতে 1 ঘন্টা মানে অনেকটাই, কালকে সেটা আদতে আমরা বুঝতে পেরেছি। যাই হোক, তো এখন বেরোই, ব্রেকফাস্ট করব, তারপরে যাব মন্দিরে। তেল কতটা আছে দেখি আমার গাড়িটাতে লাগিয়ে। কালকে আমরা এখানেই গাড়িটা রেখে দিয়েছি রাত্রেবেলা পার্ক করে, কারণ এটা ওপরটাই আমাদের হোটেল রুম আর নিচটা পুরোটাই পার্কিং এরিয়া। তেলের কাটাটা কতটা উঠে দেখি আগে। এখন স্কুটিগুলোতে প্রচুর তেলের স্ক্যাম গোটা গোয়াতে, এখন বলা খুব মুশকিল। যাই হোক, তেলের কাটা আমার বেশি দূর উঠছে না, এইটুকুই আছে, আর 50 টাকার ভরে নেব, তাহলে আজকের ট্রিপটা মোটামুটি হয়ে যাবে। 51 কিলোমিটারের রাস্তা, মানে আসা যাওয়া হচ্ছে 102, ভরে নিই 50-51 করেই ভরে নিই, বেটার। তো আমরা দেখতে দেখতে এই মিউনিসিপ্যালিটি গার্ডেনের সামনে একটা পিওর ভেজের একটা দোকান পেয়েছি, এখানে আমরা গিয়ে ব্রেকফাস্টটা করব। মোটামুটি স্কুটারগুলো এখানেই সমস্ত কিছু পার্ক করা আছে, ওই পাশটায় গাড়ি পার্কিংয়ের জায়গা, সব কিন্তু পার্কিং আলাদা। সাউথ গোয়ার এই সিটি সেন্টারে কিন্তু চারিদিকে সব দিকে বোর্ড কিন্তু লাগানো, কোথায় নো পার্কিং, কোথায় কার পার্কিং, কোথায় বাইক পার্কিং, কোন দিকে নো এন্ট্রি, সব কিছু কিন্তু দেখে শুনে সবাই চালাবে গাড়ি, যেখানে সেখানে রেখে দেও না, কারণ এখানে পুলিশ কিন্তু খুব ভালোই তৎপর। আমি এখন যাই, আপাতত ব্রেকফাস্টটা সেরে ফেলি ওই পিওর ভেজে দোকানটাতে। অলরেডি ওটা চলে গেছে রিয়ারা, আমিও যাচ্ছি। খাবার কি অর্ডার দিয়েছিস? মেনুটা দেখবো, দেখ। যাক, এখানে দামগুলো বেশ কমই রয়েছে। ফাইনাল অর্ডারটা একবার বলে দিই কি কি দিয়েছি আমরা। আমরা দিয়েছি হচ্ছে আমাদের দুজনের দুটো প্লেন দোসা, আমার ব্ল্যাক কফি, না ব্ল্যাক কফি উইদাউট সুগার, ওটা বলতে হবে। হ্যাঁ, और ऑरेंज जूस में भी शुगर मत दो। তো অরেঞ্জ জুস দিয়ার একটা, আমার একটা ব্ল্যাক কফি উইদাউট সুগার, আমাদের দুটো হচ্ছে প্লেন দোসা, আর বাকি দুজনের মাসালা দোসা অ্যান্ড পাও ভাজি। এই হচ্ছে পাও ভাজিটা, বেশ সফট পাওটা আছে, আর এটা চানা মশলা দিয়েছি। সচরাচর কোথাও চানা মশলারই তরকারি, এটা আজি নয়। আজি কাকে বলে বলতো? তাহলে এটা ভাজি নয়, এটা চানা মশলা, পাওয়া চানা মশলা। দেখ, ভালো জিনিসটা দিয়েছি, ভালো। এটা কি? পান, সুইট পান। আমি তো ভাবছি আমার যদি পেট না পড়ে আমি একটা এরকম মিষ্টি পান অর্ডার দেবো, সুন্দর চানা মশলা। $27 কিলোমিটার পেরিয়ে আরও 27 কিলোমিটার এখনো বাকি আছে। আর আমরা একটা রাস্তার সাইডে একটু ছাওয়াতে দাঁড়িয়েছি, কারণ প্রচুর রোদ। এখন বাজে কটা? 10টা 51। রাস্তা কিন্তু খুব সুন্দর এখানে, হেভি রাস্তা, মানে আমি বলবো এত ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তাতে, পাহাড় কেটে কেটে রাস্তা বানাচ্ছে, মানে হ্যাটস অফ গোয়া গভর্নমেন্ট। আমাদের এখনও আরও হাফ রাস্তা বাকি আছে, পৌঁছতে পৌঁছতে মনে হয় প্রায় 11টা বাজবে, 11:30 বাজবে, 11:30 বাজবে। তো লেটস সি, যাই।
তো আমরা চলে এসেছি মহাদেবের টেম্পলে। এই জায়গাটা পার্কিং এরিয়া, অনেকটা বড়। ওদিকে কার পার্কিং এর জায়গা। এখানে এখনো পর্যন্ত এন্ট্রি ফিজের কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না। এদিকে রাস্তা রয়েছে টয়লেট যাওয়ার। ভেতরে ঢুকতে এরকম একটা ওয়াটার বডি আছে, বেশ সুন্দর। ওয়াটারফলটাকে কানেক্ট করছি, কিন্তু ওয়াটারফলটা কত দূরে আছে সেটাই হচ্ছে ব্যাপার। এবার ট্রেক করে যেতে হবে, যেটা আমরা যাব না। বর্ষার সময় যদি আসা হয় তাহলে সব থেকে বেস্ট, কারণ বর্ষাতে ওয়াটারফলস গুলো এখানে খুব অ্যাক্টিভ থাকে। এখানে জল খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, এটাই মহাদেব টেম্পলের পুরো ডেসক্রিপশনটা রয়েছে। দ্য টেম্পল ইজ লোকেটেড ইন মোলেম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি on the left bank of a natural stream, locally known as a Vazar Sakalocho Wall, amidst lush green settings. তোমরা গুগলে সার্চ করলে উইকিপিডিয়াতে গোটা ডিটেলস পেয়ে যাবে এই টেম্পল সম্বন্ধে। এই সেই টেম্পল যেটার জন্য 51 কিলোমিটার জার্নি করে আমাদের আসা, 52 অলমোস্ট। আচ্ছা, এখানে কিন্তু নেটওয়ার্ক নেই। সেম সাউথ এবং নর্থে এমন এমন কিছু জায়গা আছে কাইন্ড অফ অফবিট, যেখানে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না। ম্যাপগুলো কিন্তু অলরেডি আগের থেকে তোমরা দেখে নিও, রুটগুলোকে সেভ করে নিও। আচ্ছা, এটা হচ্ছে সে ওয়াটারফলের একটা স্রোত, এর রাস্তাটা। ওই দিক থেকে ওয়াটার ফ্লোটা হচ্ছে, খুব অল্প পরিমাণ জল আছে ওখানে, খুব অল্প। জল একদমই নেই, শুকনো হয়ে আছে, ওই অল্প জল। নিচটায় নামা যায় কিনা দেখি। Wow. তখন যে আমাদের একটা টিকিট কাটা হলো না দাঁড়িয়ে পর, তো সেটা কিন্তু কোনো এন্ট্রি ফিস ছিল না, সেটা ছিল পার পার্সনের। এই গ্রাম পঞ্চায়েতের দিক থেকে মানে ওদের ওদের তরফ থেকে একটা ক্লিনিনেস প্রজেক্টের জন্য, যেটা গোয়ার এই গ্রামগুলো জয়েন্টলি এই ব্যাপারটা করেছে। সেটার জন্য পার পার্সন হিসেবে 10 টাকা করে লেগেছে। 4 জন ছিলাম তো 40 টাকা। ভিপি মানে হচ্ছে ভিলেজ পঞ্চায়েত, যেটার নাম হচ্ছে এটা। ভালো, এরকম জিনিস হওয়া উচিত যে ক্লিনলিনেসের জন্য এন্ট্রি ফিস নেওয়া এবং ক্লিন রাখা। আর সত্যি এরা ক্লিন রেখেওছে, এটা নয় যে ক্লিন রাখেনি শুধু নামের জন্য টাকা আদায় করছে, সেটা নেই। তো রিয়া ভেতরে মন্দিরের ওখানে বসে আছে, আমি একটু বাইরে এসে বসলাম। জায়গাটা খুব চুপচাপ নিরিবিলি, পাখির ডাক শোনা যাচ্ছে, ঝিঝি পোকার আওয়াজও পাচ্ছি, একদম শান্ত। নর্থ যতটা মানে নয়েজি, এটা ততটাই একদম পিসফুল একটা জায়গা। যদিও এখানে লেখা আছে ফটোগ্রাফি নট অ্যালাউড, বাট এখানে সেটা তোমরা তুলতে পারো, এসে ছবি তুলতে পারো, ভিডিও করতে পারো, কোনো অসুবিধে নেই। একটু ভালো হতো যদি ওয়াটারফলটা এখানে অ্যাক্টিভ থাকতো। এখন মানে জলের লেভেল নেই বললেই চলে। আমি লোকালসদেরকে জিজ্ঞেস করলাম, বললো বর্ষাকালে সব থেকে ভালো মানে পরিবেশটা হয়, জঙ্গলে ঘেরা, একদম সবুজ, তার উপর দিয়ে জল বই চলেছে, মানে ঝর্ণায় বই চলেছে, খুব সুন্দর লাগে। যাই হোক, এখন ওটা দেখার সৌভাগ্য হলো না। এখান থেকে পায়ে হাঁটে আরও 4 কিলোমিটার প্রায় ট্রেকিং করার পরে ওই
ওয়াটারফলটা রয়েছে। যাই হোক, এটা আমার খুব ভালো লাগছে এখানটায় এসে, চুপচাপ পরিবেশ, ছিমছাম একদম। আমরা এখন রাস্তা ভুলে গেছি, ওদিকে ঋত্বিক গেছে ওই বাড়িতে জিজ্ঞেস করতে। তো ওটাই তো আমি বলছি যে এই রাস্তাটাই গ্যারেন্টি, যদি না হয় এটাই হবে। এটা দিয়ে উঠলাম আমরা, দিয়ে বাঁদিকে গেলাম। নাম একবার। কিরকম দেখতে এখানে? হ্যাঁ, রাস্তাগুলো প্রায় একই রকম লাগছে দেখতে সব। ওই তো সামনে একটা বাড়ি থেকে গিয়ে ওয়াইফাই নিয়ে জিজ্ঞেস করা হলো যে কোন রুটটা দিয়ে, তারপর ওরা বললো যে এখানে বিএসএনএল ছাড়া কোনো টাওয়ার লাগে না, আমাদের জিওগুলো বেকার, তো ওদিক দিয়ে যাবো। এই রাস্তাটা, এই রাস্তায় যেটা যাচ্ছিলাম এই রাস্তাটা নয়, ভুল রাস্তা যাচ্ছিলাম। যাই হোক, আবার হাঁটতে হবে, আবার ঘুরতে হবে, চলো। তো আমরা লাঞ্চ করতে সেই সুরিয়াতে এসেছিলাম, যেখানে গতকাল ডিনারটা আমরা নিয়ে গেছিলাম। আজকে এখানে অর্ডার দিয়েছিলাম একটা চিকেন থালি, একটা ভেজ থালি, রিয়া ভেজ থালি, আমি চিকেন থালি। হ্যাঁ, সেটাই দেখছি যে ভেজ থালিতে প্রচুর আইটেমস রয়েছে, অত চিকেন থালিতে কিন্তু বেশি কিন্তু আইটেম নেই। ভেজ থালিতে মধ্যে রয়েছে কি কি রয়েছে, কি কি রয়েছে শোন না। এটা হচ্ছে একটা ডাল, এটা কারি, এটা শাক, এটা হচ্ছে ইয়ে কি বলে, এটা শাক, এটা হচ্ছে দই, গোলাপ জামুন, ছোট্ট আঙ্গুরি গোলাপ জামুন একটা, আর এটা হচ্ছে কোকুম না কি নাম এটা, কুকাম, আর এটা হচ্ছে চাপাটি, স্যালাড, রাইস। আমারটাই তো মানে কিছু বেশি অপশন নেই বললেই চলে, অনলি চিকেন আছে, চিকেনের কটা পিস আছে সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, চিকেন ভালো মতো দিয়েছে, 1 2 3 4, রাইস, মিষ্টি, চাপাটি, স্যালাড, দ্যাটস ইট। ঠিক আছে, খাওয়াটা শুরু করি, খুব খিদে পেয়েছে। তো আমরা এখন এসেছি গোয়ারি একটা মার্কেটে, যেটা আমাদের স্টেশনের একদম সামনাসামনি। সবাই আমরা অপেক্ষা করছি কিছু কেনাকাটার জন্য, কিন্তু কেউ কিছু কিনছে না। এটা লোকাল মার্কেটের মতোই, আলাদা কিছু না। ड्राई फ्रूट्स में वो अंजीर है, अंजीर कितने का पैकेट है वो? जी, दो टाइप का, एक बारीक वाला है, अच्छा, ये आपको 300 का आएगा, और ये मोटा वाला है वो 380 का आएगा। थोड़ा साइज में मोटा है, थोड़ा साइज में बारीक है। কি ये করবি नारियल और गुड़ से নিবি না? ঠিক আছে, রাখ দিজিয়ে ভাই। एखाने बेबिंग का भी देखिए। कौन कोई यहाँ पे ये बेबिंग का कितने का? हाँ, ये 150 का है, 150। क्वार्टर केजी का है, इसमें हाफ केजी का आता है, वो 280 का है, हाफ केजी। এটা কোয়াটা কেজি का और ये हाफ केजी का 280। या 280। কমই আছে, ওখানের থেকে কম আছে। तू किसी ने भी তো কুকিজ টুকিজ কিছু নেবে বলছিস? आगे সব একই দোকান, এখানে আলাদা কিছু না। এখানে মোটামুটি প্রাইসেস গুলো একটু রিজনেবল আছে, অল্প রিজনেবল, বলবো না যে খুব একটা। ড্রাই ফ্রুটস প্রচুর এখানে বিক্রি হয়, তবে কোন দোকান থেকে নেবে আমার কোনো রেকমেন্ডেশন কিছু নেই, কারণ সব দোকানে প্রায় 19-20 দাম, কোথাও কম কোথাও বেশি। এক্সকিউজ মি। আমাদের যেমন বাঁকুড়াতে বড় বাজার রয়েছে, এদিক ওদিক ছোট ছোট দোকানের মতো, সেরকমই এখানে। আমিও দেখছি কত শুকনো লঙ্কা, তেঁতুলগুলোকে দেখ ছাড়ানো কেমন ভাবে। হ্যাঁ হ্যাঁ, না না, ওই দোকানটা থেকেই নেবো।
মুনাফার আলাদা কোনো প্রাইস তো হবে না, প্রিন্টেড। वाओ, वो बेबिंग का है क्या? आधा किलो 300। किससे बना हुआ है? सूजी से। नारियल के बिस्किट कितना है पैकेट? 200। बहुत ज्यादा ही है थोड़ा। ये क्या बेकरी में बनता है? কত টাকা? চলো নিবি। अच्छा क्रीम रोल दो। हाँ 2 क्रीम रोल और ये क्वार्टर किलो एक दे देना। अच्छा আমরা এটা ये क्वार्टर किलो कितने का बोला भैया? 150 का। ये 3 दे दो। और ওইটা 20 টাকা করে। খেয়ে একটু টেস্ট করি। ওগুলো কি তোরা নিচ্ছিস? এটা আমি তুই নিচ্ছি। নিচ্ছিস? হ্যাঁ কেন? না আমি নিচ্ছি। নিক না। তো থাকবে? हाँ ये रहता है ना भैया? 2 ये 5 20-25 20-25 दिन ठीक है। তিনটে বললো না, দুটো দুটো টোটাল তিন। टोटल टोटल 3 एक ही में डालो और गेहूं का आटा। और कुछ नहीं। ব্ল্যাক জাগরি কোকোনাট আর গম, তাই তো? এটা দিয়ে এটা তৈরি। ये कितने का? ये वाला 200। 200। कितने दिन रहता है? ये 15-20 दिन। 15-20 দিনের মধ্যে এতগুলো খেতে পারবি না। ठीक है। কত ये कितना हुआ? 190 और आपका रिजेक्ट हाँ वो कितना हुआ? 190 होगा। 190। फोन पे है आपके पास? हाँ এগুলো আলাদা করে 190 হলো। ঠিক আছে। तो भैया ये कितने का? 60 रुपीस क्वार्टर के 60 रुपीस। ये किससे बना है? बिस्किट है मैदा है मैदा। और ये कोकोनट क्रंच 80 कोकोनट रुपीस क्वार्टर के वो कुछ नहीं। কেমন খেতে? 60 পুরো কোকোনাট। হেভি খেতে। খেতে পারিস কিছু? 150 টাকা কোয়ার্টার কিলো। ভাবছি আমি আর কি নেওয়া যেতে পারে। ये क्या है भैया नीचे वाला पिंक व्हाइट में? स्ट्रॉबेरी चॉकलेट बिस्किट बिस्किट कितने का? 60 रुपीस क्वार्टर के और चॉकलेट का भी सेम? ধরনের বিস্কিটস, কত ধরনের কুকিজ, বাপ রে বাপ। এইটা নিয়ে एक बार এখানে এরে গুলিয়ে যাবেন যে কোনটা খাবেন আর কোনটা ছাড়বেন। আমার তো মনে হচ্ছে সবগুলো একটু করে টেস্ট করি। যাই হোক সব তো আর নেওয়া যাবে না, কারণ বই নিয়ে যাওয়াটাও একটা বড় ব্যাপার। হাতে আর জায়গা নেই। হাতে তো আর জায়গা নেই। সর বাপরে, কালকে ট্রেনের জন্য শুধু আমাদের জিনিসপত্র নেওয়া আর শেষ আর হচ্ছে না। অভিজ্ঞতা লাগছে না আমার যেটা বন্ধ করো। পুষ্কর बाप रे कत जिनिस निয়েছিস दीदी, ये बिल कर दीजिए ये सब। কালকের জন্য আমাদের জিনিস रेडी। दो कम लो सब एक ही बिल ना? हाँ ना ये अलग होगा ये अलग होगा, ये सब अलग है। আমরা দিন আপনি ভিডিও সেপারেট হ্যাঁ হ্যাঁ। কালকে ট্রেনের জার্নির জন্য আমরা টুকটাক জিনিসপত্র নিয়ে নিয়েছি। আমরা নিলাম হচ্ছে মাখানা নিলাম 3-4টে ফ্লেভারে, योगर्ट আছে योगर्ट আর योगर्ट নেব। সেই খুনাফা চকলেট, योगर्ट না वो মানে অরিজিনাল খুনাফা কি খুনাফা জানি না, কি নিবি আর? योगर्ट ইয়োগার্ট। योगर्ट হ্যাঁ ইয়োগার্ট নিয়ে নিই। আমরা তো জায়গা নেই। তো আমরা সকালবেলা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে এসেছি আবার। একটু বেশি নয়েজ আছে, যদিও বুঝতে পারছি না কি বলছি, আমি নিজেই শুনতে পাচ্ছি না। যাই হোক, এই দোকানটা কিন্তু সন্ধ্যে 8টার সময় বন্ধ হয়ে যায়। তো যারা সাউথ ইন্ডিয়ান খেতে চাও তারা কিন্তু এখানে সন্ধ্যে সন্ধ্যে চলে আসবে। আর আমরা অর্ডার দিয়েছি আজকে রাভা ধোসা, সকালবেলা দিয়েছিলাম প্লেন ধোসা।
রাওয়া দোসা সব জায়গায় ভালো করে না, তবে এখানে এটা মোটামুটি ভালো করে বলে বুঝতে পারছি। ভালো করেছে, তাই না? তো এখন বাজে হচ্ছে 7:45। আমরা তো তাদের ডিনার করি না, করে ফেলছি এই কারণে, কারণ দোকানটা বন্ধ হয়ে যায়। রাত্রে আমাদের অন্য খাবার যদি খিদে পাই, অন্য খাবারের একটা প্ল্যান আছে, সেটা হয়তো রুমে বসে করতে হবে। বাট এখন রাওয়া দোসাটা এনজয় করি। তো আমরা যেখান থেকে শুরু করেছিলাম জার্নি, স্কুটি রেন্টে নেওয়া, ভালোই ট্রিপ গেল। এই স্কুটিটাতে ছিল 2টো স্কুটি, হয়ে গেল। হ্যাঁ, ও রিভিউ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যদি স্কুটি রেন্ট নিতে চাইছো তাহলে মারগাঁও স্টেশনে যারা ড্রপ মানে ইয়ে করবে, নামবে, তারা একদম সামনে সোজা এসে রাইট সাইডেই কিন্তু পড়বে। এই জেঠু থাকেন, তার সঙ্গে একটা দাদাও থাকে, এটা ওনাদের স্টল। এখান থেকে তোমরা স্কুটি অনায়াসে রেন্ট নিতে পারবে মারগাঁও এলে। যে আইডি গুলো দিয়েছিলাম আমরা স্কুটি রেন্ট নেওয়ার জন্য, আধার কার্ড গুলো, সেগুলো কালেক্ট করে নিলাম। এরপরে এখান থেকে হেঁটে হেঁটে আমরা হোটেল রুমে চলে যাব। কালকে সকাল 4:45-র সময়, 4:45 আমাদের ট্রেন রয়েছে এখান থেকে এলটিডি। আমরা এখন যাচ্ছি সেই দোকানে যেখানে চিপস কিনেছিলাম। ফল, এখানে আমাদের গ্রুপের একজন সব থেকে ইন্টেলিজেন্ট, যে সব কিছু মনে রাখে, সে ফল ভুলে চলে এসেছে। আমরা ফল কিনেছি সবার আগে গিয়ে কিনেছি বাজার ঢোকার পর। সেটা শুধু তারপরে একটি দায়িত্বকে দেওয়া হয়েছিল যে ওটা তুই ধরে রাখবি, ওটাতেও ও গেছে। ঘটনাটা বলি। আমরা প্রথমে বাজারে ঢুকলাম, ফল কিনলাম, ফলটি দেওয়া হয়েছিল ঋত্বিকের হাতে। তারপরে যখন ঋত্বিক খাবার খেতে ঢোকে, সেখানেও ভুলে যায় ফলটি কোথায় রেখেছে। যেখানে আমরা চিপস কিনেছিলাম সেইখানে বাবু ফলের ব্যাগটা রেখে দিয়েছে, দিয়া তোলেনি। এখন যাচ্ছি প্রায় 2.2 কিলোমিটার, হ্যাঁ 2 কিলোমিটার হেঁটে হেঁটে, যেহেতু স্কুটিটা রেখে দিয়ে চলে এলাম, আর তো স্কুটি নেই। তার আগে মনে করালো না, বাট এখন মনে করিয়েছে। কিছু করার নেই, হেঁটে হেঁটে যাই। রুমে ফিরে এলাম একটু আগে, ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিয়েছি, ব্যাকপ্যাক করলাম, খাবার ততক্ষণে চলে এসছে। আমার এটাতে অর্ডার দিয়েছিলাম মিক্সড হার্ব রাইস ছিল, সঙ্গে রোস্টেড চিকেন ছিল। হ্যাঁ, আর ও দিয়েছে একটা পনির র্যাপ। আপাতত এটা আজকে আমাদের রাত্রেবেলার ডিনার। আজকে বাইরে গিয়ে কোথাও বসে খাওয়ার সময় একদম পাইনি, কারণ তার আগে ওই ফল কাণ্ড হয়েছিল, যেটা আমি বলেছি ব্লগে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, অনেক ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে একটু করতেই পারো, ঠিক আছে? তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ব্লগে। সি ইউ।